প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্লাস আলোচনা করব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর 13 নম্বর অঙ্কের সমাধান সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন 13 নম্বর অঙ্কে বলা হয়েছে দেখাও যে সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি। অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ দুটারই মান সমান হতে হবে। চলুন আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ls বলে এই সমান চিহ্নের বাম পাশে যে অংশটা আছে এটা লিখে ফেলবো। ls মানে হচ্ছে লেফট সাইড, বাম পক্ষ হচ্ছে কত, যে দেখেন sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাম পক্ষ লিখে ফেলছি। চলুন এখন মান বসাই দিই। sin 60 ডিগ্রির মান হচ্ছে যে √3/2, √3/2 ইন্টু আছে, এই যে ইন্টু আমরা ইন্টু লিখলাম। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এই যে দেখেন √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইন্টু sin 30 ডিগ্রির মানও 1/2। শিক্ষার্থী বন্ধুরা দেখুন, এখানে উপরে উপরে গুণ করি আমরা এবং নিচে নিচে গুণ করে ফেলি। চলুন, √3 কে √3 দিয়ে গুণ করলে কত হয় বলুন তো? √3 হোল স্কোয়ার হয়, তাই তো? হ্যাঁ, হোল স্কোয়ার আমরা লিখে ফেলেছি। বলুন তো 2 গুণ 2 সমান কত হয়? 2 দুগুণে 4, এই নিচে 4 লিখে ফেলেছি। এই প্লাস আছে, প্লাসটা লিখে ফেলেন, এই প্লাস লিখলাম। 1 কে 1 দিয়ে গুণ করলে হয় 1, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয় বলেন? 4 হয়, এই 4 এ লিখে ফেলেছি। এই যে এরপরের লাইনে আমরা যে স্কোয়ার এবং রুটে কাটাকাটি দিলে থাকে 3, তাহলে 3 বসাই ফেলি, এই 3 লিখলাম। এটার সাথে এটা কাটছে আর কি, তাই তো? হ্যাঁ, নিচে 4 আছে, 4 লিখেছি প্লাস 1/4 লিখে ফেলেছি। দেখুন তো আগের মতো এটাও ভগ্নাংশের যোগ হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি সাইড নোটগুলো এখানে লিখে দিই। এই যে দেখেন sin 60 ডিগ্রির মান হচ্ছে যে sin 60 ডিগ্রির মান দেখেন √3/2, যেহেতু sin 60 ডিগ্রি ইকুয়াল √3/2 এবং cos 30 ডিগ্রির মান হচ্ছে সেম √3/2, cos 30 ডিগ্রি ইকুয়াল √3/2। এরপরে দেখেন এখানে আর কি আছে, cos 60 ডিগ্রি আছে, cos 60 ডিগ্রি ইকুয়াল 1/2 অর্থাৎ হাফ। একইভাবে sin 30 ডিগ্রির মান sin 30 ডিগ্রি ইকুয়াল 1/2। আপনাদের সুবিধার্থে আমি মানগুলা এখানে সাইড নোট করে রাখলাম। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের করতে হবে যে ভগ্নাংশের যোগ। চলুন আমরা ভগ্নাংশের যোগ করে ফেলি। ভগ্নাংশের যোগের সময় হরে কি নিতে হয় বলেন তো? লসাগু নিতে হয়। উপরেরটা লব, নিচেরটা হর, এটা তো আপনারা জানেন। তাহলে নিচে হর হচ্ছে 4 এবং 4, এখানে দুটা 4 কে লসাগু করলে 4 এ হয় আর কি, তাই না? তাহলে 4 লসাগু নিলাম এবং লসাগুকে হর দিয়ে ভাগ করেন। এই 60 কে 4 এটা দিয়ে 4 এটাকে ভাগ করেন, অর্থাৎ লসাগুকে হর এটা দিয়ে ভাগ করলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, তাহলে আমরা 1 এটা দিয়ে 3 কে গুণ করে ফেলবো লবকে। 3 একে 3, প্লাস আছে, প্লাস দিলাম। এরপরে সেম আগের মতো 4 কে 4 দিয়ে ভাগ করেন তো,
হ্যাঁ, 4 কে 4 দিয়ে ভাগ করে 1 হয়। 1 এ 1 আছে এটার সাথে গুণ করেন। 1 একে 1। তাহলে আমরা এখন যোগ করলে পাই 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়। নিচে তো 4 ছিল, বসায় ফেলেছি। এখন 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় বলুন তো? 1 হয়। তাহলে 1 লিখে ফেলেছি। এটাই হচ্ছে লেফট সাইড পেয়ে গেলাম। তাহলে এখন আমরা রাইট সাইড লিখি আবার আসুন। আর এস ইকুয়াল কত বলুন তো? এই যে রাইট সাইড হচ্ছে যে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি অর্থাৎ sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখতে পারি অতএব LS ইকুয়াল RS শুড দেখানো হলো আরকি, তাই তো? Should। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কোন কোন চ্যাপ্টারের অঙ্কের সমাধান চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।